ভালো বীজে ভালো ফসল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা কথা বলব পেঁয়াজের বীজ নিয়ে। পেঁয়াজ যে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক বীজ বেছে নিতে হবে। এই জন্য আপনাকে জেনে শুনে ভালো বীজ বেছে নিতে হবে। ভালো বীজের ভিতরে প্রসেস 80 অন্যতম। এটা ইউনাইটেড স্টেটের একটি বীজ এবং বিদেশ থেকে আমদানিকৃত। এই বীজের দাম সাধারণত 13.5 থেকে 15,000 টাকা। আসলে আপনারা যখন পেঁয়াজের বীজ কেনার জন্য যে প্রতিষ্ঠানে যাবেন সেখান থেকে উপস্থিতভাবে আর কি দাম দর করে সঠিকভাবে কিনে নেবেন। আরেকটি বীজ রয়েছে এমাস কিং স্টার। এটি একটি ভালো বীজ। এটিও বিঘায় 35 মালে শতকে 3 মণের মতো উৎপাদন হয়ে থাকে এবং সারা বছর সংরক্ষণ করা যায়। এটি একটি ভালো বীজ এমাস সিড কোম্পানির। এর দাম সাধারণত 10,000 টাকার ভেতর। আর আপনি বর্তমান সময়ে পলিক্রস একটি বীজ হচ্ছে রানি 1। এটি বেশ ভালো জনপ্রিয়। সারা বছর এই পেঁয়াজ সংরক্ষণ করা যায়, যার ফলে কৃষকের ভিতরে এর বেশ ভালো চাহিদা। এর দামও মোটামুটি 200-400 টাকা এদিক ওদিক। সাধারণত আপনি 8 থেকে 8,500-এর মধ্যে পাবেন। আর একটি ভালো বীজ হচ্ছে রঙ্গিলা 7। এই বীজটি সারা বছর রাখা যায় না, তবে এই পেঁয়াজের বীজটি সারা বছর রাখা যায় না, তবে এর ফলন অনেক ভালো। 4 মণ 4.5 মণ হয়ে থাকে প্রতি শতাংশে। আর সবচেয়ে থেকে ভালো বীজ হইতেছে লাল তীর হাইব্রিড সুপার। এই লাল তীর হাইব্রিড সর্বোচ্চ উৎপাদন হয়ে থাকে। এই বীজটি আসলে আমেরিকান এটি লাল তীর সিড কোম্পানির। এর সর্বোচ্চ দাম থাকে। এটি আপনি আসলে সব সময় পাওয়া যায় না। আর লাল তীর কিংটাও এই লাল তীরেরই একটি বীজ। এটিও বেশ ভালো, শতাংশে 3 মণের মতো হয়ে থাকে। এর কৃষকদের ভিতরে এই বীজেরও প্রচুর চাহিদা রয়েছে এবং খুব ভালো মানের একটি বীজ। আর সুলতান স্থানীয় একটি বীজ। এই বীজটিও বেশ ভালো, ডিসমালে সাধারণত 3 মণ হয়ে থাকে। এটিও সারা বছর সংরক্ষণ করা যায়। এরকম একটি বীজ। এটি সাধারণত আপনি বেশ কম দামেই পাবেন। আর মেটাল কিং ভালো একটি পেঁয়াজের বীজ। এটি বেশ খুবই কমে পাওয়া যায়। গতবার সাধারণত 5,000 টাকার মতো ছিল, এখন এবছরে এরকমই একটি পাবেন। সবাইকে ধন্যবাদ।